আর এক দফার ভোট বাকি লোকসভা নির্বাচনের, আর তার আগে এবার শওকত মোল্লাকে সিবিআই তলব করলো। কয়লা পাচার মামলায় নোটিশ দেওয়া হয়েছে শওকত মোল্লাকে। আজই তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এগুলো হচ্ছে, কোনো অসুবিধা নেই। সিবিআই ডাকলে নোটিশ করেছে, আমি সময় চেয়েছি, সময় অ্যাকসেপ্ট করেছি, আবার ডাকলে যাবে। কি বলছে তারা নোটিশে? নোটিশে আমার সেই আগে একবার ডেকেছিল, সেই কয়লা কেলেঙ্কারিতে, সেইটাই সম্ভবত সেইটা। সিবিআই তলবে গড়হাজির দেবরাজ চক্রবর্তীও আজ নিজাম প্যালেসে যাচ্ছেন না তৃণমূল যুব নেতা। ভোটের কাজ থাকায় হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছেন দেবরাজ। নিয়োগ দুর্নীতিতে সিবিআই তলব করে দেবরাজকে। সপ্তম দফা ইলেকশন, তাই দেবরাজ চক্রবর্তী আসছেন না, সিবিআইকে জানিয়েছেন। সিবিআই সূত্রে এরকমই খবর। আর এই নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তদন্ত তো চলছে, সবাই তলব হবে। ইলেকশনের পরে আরো তাড়াতাড়ি ডাক পাবেন, তাড়াতাড়ি চা খাওয়ার সুযোগ পাবেন, অনেকে ভেতরে যাওয়ারও সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী বলে গেছেন তদন্ত এগোবে 4 তারিখের পরে, তার জন্য যেন টিএমসি নেতারা প্রস্তুত থাকেন। দেবরাজ শওকতকে সিবিআই তলব নিয়ে চড়াসুর তৃণমূল নেত্রীর। বিজেপিকে নিশানা করে কেন্দ্রীয় এজেন্সিকে এক হাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।